হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। গার্ডেন আর ফ্রেন্ডের সাথে আর পাঁচজনের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানেই যে আমি প্রথমে চেষ্টা করি দেশের বিদেশের সমস্ত ভালো ভালো জাত এনে ছাদ বাগানে কালেক্ট করার। তারপর যেগুলো ভালো হচ্ছে শুধুমাত্র সেই সমস্ত ভ্যারাইটি প্রপাগেট করে যারা গার্ডেন আর ফ্রেন্ডের ভিউয়ার্স রয়েছেন বা বন্ধুরা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া। এই সময়টা আপনারা জানেন সিট্রাসের সময় চলছে। দীর্ঘদিন থেকে অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করছিলেন যে দাদা সিট্রাসের উপর একটু অফার আনুন, বা অনেকে চাইছিলেন ফ্রিতে কিছু গিফট ডিস্ট্রিবিউশন করা হোক। বিনামূল্যে কিছু গিফট অবশ্যই পাঠানো হবে গার্ডেনার ফ্রেন্ডের বন্ধুদের বাড়িতে। আর তার সাথে এই সময় বছরের সেরা অফার আপনারা ক্লেম করতে পারবেন। সমস্ত ধরনের ভালো ভালো সফল জাতের প্রতি যেগুলো আমাদের ওয়েদারে সবচেয়ে ভালো হচ্ছে সেই সমস্ত জাতের গাছগুলোতে থাকবে এক্সাইটিং বেশ কিছু অফার। চলুন তাহলে দেখে নিই কি কি অফার থাকছে, কিভাবে আপনারা ক্লেম করতে পারবেন, আর বিনামূল্যে গাছই বা আপনারা কিভাবে কালেক্ট করতে পারবেন। প্রথমেই দেখবো সেরা একটি কালেকশন। বহু ঘুরেছি দেশ বিদেশ, বহু জায়গার বহু জাত এনেছি, কিন্তু আমাদের দেশের অর্থাৎ মেঘালয়ের সবচেয়ে ভালো যেটা ভ্যারাইটি খাসি ম্যান্ডারিন, এই ভ্যারাইটির ভালো মানে প্রকৃত চারা বা অরিজিনাল ভ্যারাইটি খুঁজে পাচ্ছিলাম না। বিগত 2 বছর 2.5 বছর থেকে এর খোঁজ করছিলাম। এবার পেয়েছি ইনস্টিটিউশনের একদম অথেন্টিক চারা। দেখুন চারাগুলোর কোয়ালিটি দেখুন। প্রতিটা চারার সাথেই সিরিয়াল নাম্বার দেওয়া আছে, যেমন টাকার উপরে নোটে আপনারা দেখবেন একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে। প্রত্যেকটি চারা ইনস্টিটিউশনের সিরিয়াল নাম্বার দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটি চারা 100% অথেন্টিক। এই কাজটাই আমি করে থাকি যে কোনো ভ্যারাইটি কালেক্ট করতে। 1 বছর 2 বছর 3 বছর সময় লাগুক, কিন্তু যখন আমি সেই ভ্যারাইটিটা কালেক্ট করব সেটা 100% অথেন্টিক হওয়া দরকার। কারণ ইতিপূর্বে অতীত অভিজ্ঞতা অনেক খারাপ রয়েছে। অনেক জাত শুরুর দিকে কিনতে গিয়ে ঠকে গিয়েছি, বারবার কিনতে হয়। সেই কারণে জাত একবারই সংগ্রহ করুন, 100% শিওর হয়ে 100% অথেন্টিক ভ্যারাইটি কালেক্ট করুন। তাতে আপনার সময়, আগ্রহ সমস্ত কিছুই সেভ হবে। খাসি ম্যান্ডারিনের এই কোয়ালিটির চারাগুলো আপনারা এখন গার্ডেনার ফ্রেন্ড থেকে কালেক্ট করতে পারেন। এই চারাগুলোর যা হেলথ আছে তাতে আশা করা যায় এই সিজনে শীতের শেষে গাছগুলোতে ফলন চলে আসবে। 1 বছরের মধ্যেই হেলদি চারা নিয়ে রেজাল্ট প্রত্যেকে পান, এটাই গার্ডেনার ফ্রেন্ড সবসময় আশা করে। এবার চলুন আমরা দেখে নিই গার্ডেনার ফ্রেন্ডে এই মুহূর্তে আর কি কি ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে। এটা হলো ইয়েলো মাল্টা 2। হলুদ মাল্টার আজ অব্দি যত রকম জাত এসেছে বা যত রকম জাত আমি দেখেছি তার মধ্যে এটা সবচেয়ে সুমিষ্ট, সবচেয়ে টেস্টি হয়। সম্পূর্ণ প্রপার হলুদ হয়ে যায়। গত বছর আমি ভিডিও দিয়েছি, এবছরও ভিডিও দিয়ে যাচ্ছি। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন কত সুন্দর একটা ভ্যারাইটি। এর মধ্যেকার রস কখনো শুকায় না, একদম জানুয়ারি মাসের শেষ পর্যন্ত গাছে ফল রাখা যায়। তবে নেক্সট ইয়ার ফ্রুটিং এর জন্য ফলগুলোকে ডিসেম্বরের মধ্যে তুলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এদিকে রয়েছে নতুন একটি জাত এম্পেরর ম্যান্ডারিন। মাসুদ করিম স্যারের বাগানে গত বছর ফল খেয়েছিলাম, আপনারা প্রত্যেকে দেখেছিলেন। এম্পেরর ম্যান্ডারিন অসাধারণ একটি ম্যান্ডারিন ভ্যারাইটি। গত বছর এই জাতটিতে সাফল্য এসেছে। এর চারা খুব একটা বড় দেওয়া সম্ভব নয়, যেহেতু এটা একদমই নতুন জাত। 2-2.5 ফিটের মধ্যে সুন্দর কোয়ালিটির চারাগুলো আপনারা চাইলে এই সময় কালেক্ট করতে পারেন। তারপর এদিকে রয়েছে ইম্পেরিয়াল ম্যান্ডারিন। ইম্পেরিয়াল ম্যান্ডারিনও স্বপ্ন একটি ভ্যারাইটি, আমাদের বাংলার মাটিতে সমতল ভূমিতে খুব ভালোভাবে ফলন দিচ্ছে। কমলা লেবুর অসাধারণ আরেকটি জাত। এটাও যেহেতু নতুন ভ্যারাইটি, এর চারাও কিন্তু খুব একটা বড় দেওয়া সম্ভব নয়, তবে 2 ফিটের মধ্যে সুন্দর চারা আপনারা কালেক্ট করতে পারেন। এম্পেরর এবং ইম্পেরিয়াল ম্যান্ডারিনের পর সমতলে আলোড়ন সৃষ্টি করা সবচেয়ে ভালো যেটা কমলা লেবুর জাত সেটা হলো আফুরার ম্যান্ডারিন। আফুরারেরও 2-2.5 ফিট বা 3 ফিটের মধ্যে সুন্দর চারা আপনারা পেয়ে যাবেন, যে চারাগুলো 1 বছরের মধ্যেই খুব সুন্দর একটা সুস্বাস্থ্য নিয়ে বেড়ে উঠবে। তারপর সবচেয়ে টেস্টি, সবচেয়ে আলোড়ন সৃষ্টি করা আফুরার ম্যান্ডারিন আপনাদের বাগানে আপনারা টেস্ট করতে পারবেন। অস্ট্রেলিয়ার এটা একটা হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি। এবছর এই জাতটিতে সফলতা এসেছে। সফলতা বলতে এটা এক্সপেকটেশনের থেকে অনেক ভালো কোয়ালিটি নিয়ে এসেছে। এটা হলো সেই আফরার ম্যান্ডারিন। প্রথমে আমরা কমলা লেবুর জাতগুলো দেখে নিচ্ছি। ম্যান্ডারিন বলতে কমলা লেবু, ইম্পেরিয়াল, এম্পেরর, আফুরার, এগুলো হলো একদমই নতুন জাত। তারপরে আমরা যেটা দেখব সুইট ম্যান্ডারিন। সুইট ম্যান্ডারিন এটার নামকরণ এই কারণেই করা হয়েছে কারণ যতগুলো কমলা লেবুর জাত সমতল ভূমিতে ভালোভাবে পারফর্ম করছে তার মধ্যে মিষ্টতা সবচেয়ে বেশি, আর একমাত্র এটাই কমলা লেবুর জাত যেটা প্রপার 12 মাসি। আফরারে কোনো বছর আসতেও পারে, নাও আসতে পারে, তবে সবচেয়ে ভালো 12 মাসি কমলা লেবুর জাত, সবচেয়ে মিষ্টি কমলা লেবুর জাত হলো সুইট ম্যান্ডারিন। এটা আমার কাছে মাতৃগাছ রয়েছে, মাতৃগাছের ফলনও দেখানো হবে। এই গাছটিতে বছরের সবসময় ফ্লাওয়ারিং আসতে থাকে এবং সবসময় ফ্রুট সেটিং হয়। 12 মাসি কমলা লেবুর এটি একটি জাত। এটি আমার কাছে 1 বছর থেকে রয়েছে, তবে আমি চাইছিলাম একটু ভালো করে দেখে নিই, তারপর এই জাতটি সকলের মধ্যে ছড়িয়ে দিই। আপনাদের রিকোয়েস্টে এই জাতটি উন্মুক্ত করা হচ্ছে। এটা মোটামুটি 2 থেকে 3 ফিটের মধ্যে সুন্দর কোয়ালিটির চারা আপনারা এই সময় কালেক্ট করতে পারবেন। সবচেয়ে ছোট গাছে কমলা লেবু হয়, পটে গ্রো করার জন্য সবচেয়ে ভালো জাতের কমলা লেবু হলো সুইট ম্যান্ডারিন। এটা ব্রিক্স 20ও নামকরণ করা হয়েছে, কারণ ব্রিক্স মিটারের মিষ্টতা 20 পর্যন্ত পাওয়া গেছে।
যেখানে অন্যান্য কমলা লেবুর মিষ্টতা 11, 12, 13 এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, এটা 20 মিষ্টতা। 20 আমরা আশা করি না, যদি 16, 17, 18 আসে সেটাও কিন্তু প্রচুর মিষ্টি হবে। কমলা লেবুর আরো একটি সুন্দর জাত, আরো একটি সমতলের জন্য আদর্শ জাত হলো থাই-2 অরেঞ্জ। এই ধরনের হেলদি গাছগুলো 3 থেকে 4 ফিট বা সর্বোচ্চ 5 ফিট অব্দি আপনারা কালেক্ট করতে পারবে। যে জাতগুলো একটু পুরাতন, অর্থাৎ 2-3 বছর 4 বছর থেকে আমরা দেখছি, ফল টেস্ট করছি, সেগুলোর একটু বড় চারা দেওয়া সম্ভব। যেমন আপনার পাকিস্তানি অরেঞ্জ, দার্জিলিং জায়েন্ট, থাই অরেঞ্জ, ইয়েলো মাল্টা, এগুলোর বড় গাছ দেওয়া সম্ভব। কিন্তু যেগুলো তুলনামূলক নতুন ভ্যারাইটি, আফরার ম্যান্ডারিন, এম্পেরর ম্যান্ডারিন, ইম্পেরিয়াল ম্যান্ডারিন, সুইট ম্যান্ডারিন, এই সমস্ত গাছ কিন্তু খুব একটা বড় দেওয়া সম্ভব নয়। 2 থেকে 3 ফিটের মধ্যেই এগুলো প্রত্যেকটি চারা হবে। তারপর পামেলোর একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি। অনেকে আমার কাছে পামেলোর খোঁজ করেন, পামেলো আছে কিনা। পামেলোর আপডেটও এবছর আসবে। গত বছরও চ্যানেলে পামেলোর উপর ভিডিও দিয়েছিলাম। এটা হলো ইসরায়েলি পামেলো, প্রপার সিডলেস, একটাও বীজ হবে না, ভেতরটা একদম টকটকে লাল হয়। বেশ ভালো মানের একটি পামেলো, ছাদ বাগানে গ্রো করার জন্য বেশ ভালো, টবে খুব সুন্দরভাবেই হচ্ছে। এটার ফলনও প্রচুর পরিমাণে হয়। ইসরায়েলি পামেলোরও 3 ফিট ঝোপালো চারা আপনারা কালেক্ট করতে পারেন। তারপর যেটা বলছিলাম, যে সমস্ত পুরনো জাত রয়েছে সেগুলোর কিন্তু দারুণ কোয়ালিটির গাছ আপনারা পাবেন। এটা যেমন রয়েছে পাকিস্তানি অরেঞ্জ, গাছটা দেখুন 4 ফিটের উপরে, গাছটিতে অজস্র ব্রাঞ্চিং রয়েছে। এই অবস্থায় যদি গাছটি রেখে দেওয়া হয় তাতেও কিন্তু গাছটিতে ফ্লাওয়ারিং চলে আসবে। আর এই সময় যদি নিয়ে পটিং করে দেওয়া যায় তাহলে এতে কিছু হলেও ফল টিকবে। এই গাছগুলো 2 থেকে 2.5 বছর বয়সী। পাকিস্তানি কমলা লেবুর এই ধরনের ঝোপালো চারা আপনারা নিতে পারেন। বিশেষত যারা জমিতে লাগাবেন, একটু বড় সাইজের চারা আপনারা অবশ্যই পটিং করতে পারেন। চলুন একে একে আমরা দ্রুত আরো বেশ কিছু ভ্যারাইটি দেখে নিচ্ছি, কারণ ওয়েদারও অনেকটাই কুল। এটা হলো জায়ান্ট দার্জিলিং অরেঞ্জ। দার্জিলিং কমলার বহু রকমের জাত রয়েছে। দার্জিলিং এ যতগুলো ভ্যারাইটি চাষ করা হয় প্রত্যেকটা অরেঞ্জের ভ্যারাইটিকেই দার্জিলিং অরেঞ্জ বলে। কিন্তু আমার খাওয়া সবচেয়ে বড় আকারের কমলা লেবু, মনে করুন এই যে একটা সাইজ যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড়। এরকম সাইজের কমলা লেবু হয় দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্ট কমলা লেবু আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন। দার্জিলিং এর যত রকম ভ্যারাইটি আমি টেস্ট করেছি তার মধ্যে এটা সবচেয়ে মানসম্মত ভ্যারাইটি। দার্জিলিং জায়ান্ট অরেঞ্জেরও আপনারা সুন্দর গাছ পেয়ে যাবেন 3 থেকে 4 ফিটের মধ্যে, একদম হেলদি ঝোপালো রেডি গাছ পেয়ে যাবেন, যেগুলো এখন পটিং করলে নেক্সট সিজনেই, অর্থাৎ শীতের পর এই সিজনেই ফ্লাওয়ারিং চলে আসবে, নেক্সট সিজন নয়। নেক্সট সিজনে আপনারা ফল টেস্ট করতে পারবেন। এই রয়েছে ইয়েলো মাল্টা 2, একদম হেলদি মানের চারা। তারপর এদিকে আমরা যদি দেখি, ব্লাড অরেঞ্জের একটি ভ্যারাইটি, টারক্কো ব্লাড অরেঞ্জ, এটাও আপনারা রোপণ করতে পারেন। কালার আসছে না, আমি আপডেট দিয়েছিলাম, কিন্তু এর টেস্ট অত্যন্ত ভালো। টেস্টের কারণে এই জাতটিকে আপনারা প্রায়োরিটি দিতে পারেন। এদিকে আরো বেশ কিছু রয়েছে, এগুলো রয়েছে পাকিস্তানি কমলা লেবু। পাকিস্তানি কমলা লেবুর বেশ বড় বড় গাছ রয়েছে। যারা এই সময় কমার্শিয়ালি বাগান করতে চান তারা কিন্তু পাকিস্তানি কমলা লেবু দিয়ে শুরু করতে পারেন। এটা একদমই সফল একটি জাত। প্রথমে খুব বেশি একটা করার প্রয়োজন নেই, 5টা 10টা লাগিয়ে দেখুন কেমন হচ্ছে, তারপর ভবিষ্যতে সেখান থেকেও প্রপাগেট করে আপনি কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। এটাও একটা অসাধারণ ভ্যারাইটি, এটা হলো ডেকোপন ভ্যারাইটি। এর রুট নিয়ে আর কোনো কথা বলবো না, তবে এর যা ফলন আমি শর্টস দিয়েছিলাম, অনেকে সেই ভিডিওতে লাইক করেছেন, কমেন্ট করেছেন, অনেক সাড়া পড়েছে। কমপ্লিট ভিডিও আসবে, আপনারা দেখতে পারবেন সঠিক ওয়েতে করলে কত সুন্দর রেজাল্ট পাওয়া যায় ডেকোপন অরেঞ্জ থেকে। এটা একটা 12 মাসি জাত, সম্ভাবনাময় একটি জাত, কারণ 12 মাস যেহেতু হচ্ছে, ছাদ বাগানে অবশ্যই তাকে প্রায়োরিটি দিতে হবে। মিষ্টতার দিক থেকে যে খুব একটা বেশি আহামরি মিষ্টি তা আমি বলবো না, টক মিষ্টি স্বাদের, কিন্তু দারুণ একটা ফ্লেভার রয়েছে যা একে অতুলনীয় করে তোলে। আর এই ফ্লেভারের কারণেই হয়তো এটা এতটা জনপ্রিয়। ডেকোপন আপনারা একটা কালেক্ট করতেই পারেন। আর এদিকে রয়েছে আরেকটা আলোড়ন সৃষ্টি করা জাত, রামরঙ্গন। গত বছর যখন রামরঙ্গনের ভিডিও দেখিয়েছিলাম তারপর থেকেই এর প্রতি মানুষের একটা চাহিদা তৈরি হয়। প্রথমে কিন্তু মানুষ চাইনিজ কমলা বলতে টক কমলা লেবুকে বুঝতো, তারা চাইনিজ কমলা লেবু কেউ লাগাতে চাইতো না। কিন্তু রামরঙ্গনের গত বছর থেকে আমি রিভিউ করার পর এর একটা পজিটিভ রিপোর্ট পাচ্ছি, প্রত্যেকেই রামরঙ্গন কমলা লেবু চাইছেন। আর এত পরিমাণে ডিমান্ড তৈরি হয়েছে যে পর্যাপ্ত চারা পাওয়া যাচ্ছে না। তবে আপনারা এই জাতটি সংগ্রহ করার সময় অবশ্যই একটু নিশ্চিত হয়ে সংগ্রহ করবেন, কেননা রামরঙ্গন কমলা লেবুর কিন্তু টক ভ্যারাইটিও রয়েছে, অর্থাৎ চায়না কমলা বলে আপনাকে দিয়ে দিবে, কিন্তু পরবর্তীতে সেটা টক হবে। তাই অথেন্টিক সোর্স থেকে কালেক্ট করবেন, দেখে শুনে জেনে বুঝে কালেক্ট করবেন, অযথা সময় ও টাকা নষ্ট করবেন না। অনেকেই এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখেন, দেখে অ্যাট্রাক্ট হয়ে অর্ডার করে বসেন, বা অনেক জায়গায় অনেক নার্সারি থেকে শোনেন যে এটা এরকম হবে সেরকম হবে, তারপর 1-2 বছর পর সেই বাজে অভিজ্ঞতার কথা আমার সাথে শেয়ার করেন। তাই গাছ কালেক্ট করার আগে সচেতন হয়ে কালেক্ট করুন, সঠিক সোর্স থেকে কালেক্ট করুন, ঠকবেন না। কারণ আপনি যখন ঠকবেন আপনার আগ্রহ নষ্ট হবে, সময় নষ্ট হবে, সমস্ত কিছুই নষ্ট হবে। এটাই আমার উদ্দেশ্য গার্ডেনার ফ্রেন্ড চ্যানেলের মাধ্যমে প্রত্যেকের হাতে ভালো ভালো জাত তুলে দেওয়া, প্রত্যেকের যেন গার্ডেনিং এর প্রতি আগ্রহ আরো বহুগুণে বেড়ে যায়। যখন প্রথম শুরু করেছিলাম তখন কাটিমন, বেনানা আর বাড়ি এক মালটা, এই 3টি জাত দিয়ে শুরু করেছিলাম। এই 3টি জাত
অনেকের কাছেই আমি পৌঁছে দিয়েছিলাম, অনেক বন্ধুদের কাছে তাদের ওখানে যখন ফল হয়েছে প্রত্যেকটি ম্যাচিওর চারা দেওয়া ছিল, 1 বছরের মধ্যেই ম্যাক্সিমাম মানুষ রেজাল্ট পেয়ে গেছেন। সেই ফলন দেখে তারা কিন্তু আবার 5টা 10টা 15টা করে গাছ নিয়েছেন। প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে যে মানুষটার বাগান করার প্রতি তেমন একটা আগ্রহ ছিল না বা ভুলভাল ভ্যারাইটি লাগিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন, তিনিও কিন্তু প্রচুর সংখ্যায় গাছ নিয়ে লাগিয়ে নতুন ভাবে সুন্দরভাবে বাগান করছে। আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় একটা দুটো করতে করতে আজকে আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে গাছ হয়েছে। তার মধ্যে পরীক্ষিত যেগুলো ভ্যারাইটি রয়েছে সেগুলো গার্ডেনার ফ্রেন্ডের অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করা হচ্ছে। গার্ডেনার ফ্রেন্ডের এই উদ্যোগটি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, বা ভিডিওগুলো যে গার্ডেনার ফ্রেন্ডের করা হয় সেগুলো কতটা গ্রহণযোগ্য বলে আপনাদের মনে হয় বা কতটা উপকারে আসে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এর মধ্যে থেকে যারা কমেন্টস করবেন তাদের মধ্যে থেকে র্যান্ডমলি 3 জনকে পিক করা হবে, তার অ্যাড্রেসে তার পছন্দের একটি ভ্যারাইটি পাঠানো হবে, 4-5টি গাছের অপশন দেওয়া হবে, তার মধ্যে আপনি যেটা চুজ করবেন সেটাই আপনার অ্যাড্রেসে পাঠানো হবে। এর জন্য কোনো রকম গাছের মূল্য আপনাকে দিতে হবে না। এই সিজনে গার্ডেনার ফ্রেন্ডের সম্ভবত এটাই সিট্রাসের লাস্ট সেল অফার, তাই আপনারা যারা এই সময় গাছ কালেক্ট করবেন তারা হেভি একটা ডিসকাউন্টেড রেটে প্রচুর পরিমাণে গাছ সংগ্রহ করতে পারবেন। এর জন্য স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনার সম্পূর্ণ অ্যাড্রেস আর রিকোয়ারমেন্ট জানাবেন, বা কি কি ভ্যারাইটি এই সময় অ্যাভেলেবেল রয়েছে, তার কোনটার কি সিস্টেম রয়েছে, সমস্ত কিছু জানতে চাইলে আপনাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। সেই রিপ্লাই দেখে আপনারা ভ্যারাইটি সিলেক্ট করতে পারবেন এবং আপনাদের অ্যাড্রেসে সযত্নে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো প্যাক করে পাঠানো হবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।